নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা ডুমুরের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ডুমুর। ডুমুরটা পাড়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডুমুরের গায়ে অনেক আঠা লেগে রয়েছিল, আঠাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখানে অনেকগুলো ডুমুর আছে, পুরোটা রান্না করব না। ডুমুরগুলো বেছে নেব। বড় বড় ডুমুরগুলো আমি বেছে বাদ দিয়ে দেবো। ডুমুরটা একটু বুড়ো হয়ে গেলে বেশি বীজ হয়ে যায়। বড় বড় ডুমুরগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। ডুমুর কষা লাগার কারণে অনেকে খায় না। যদি ডুমুরটা কষা লাগে তাহলে জলে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেবেন আর জলটা ফেলে দেবেন, তাহলে আর কষা লাগবে না। সব ডুমুরগুলো আমার বাছা হয়ে গেছে, এগুলোই রান্না করব। একটা কুলো নিয়েছি, কুলোর মধ্যে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। আজকে আর আমি ডুমুরটা কাটবো না, নড়া দিয়ে এভাবে থেতলে নেব। একটু বড় বড় ডুমুরগুলো আমি বাদ দিয়ে দিয়েছি আর কচি কচি ডুমুরগুলো নিয়েছি। এইভাবেই আমি সব ডুমুরগুলোকে থেতলে নেব। এইভাবে থেতলে নিলে খুব তাড়াতাড়ি ডুমুরগুলো থেতলানো হয়ে যায় আর কাটলে অনেক সময় লেগে যায়। সব ডুমুরগুলো আমার থেতলানো হয়ে গেছে। এবারে দু হাত দিয়ে ঘষে নেব, বীজগুলো সব পড়ে যাবে। এভাবে কিছুক্ষণ ঘষে নেব, তারপরে ডুমুরগুলো আমি ধুয়ে নেব। জল নিয়েছি, ডুমুরগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার দু হাত দিয়ে ঘষে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, তুলে নেব। ডুমুরটা ধোয়ার পরে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। ডুমুরটা ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আলু আর টমেটো। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা বড় বড় করে কেটে নিয়েছি। আলু আর ডুমুরটা আমি সেদ্ধ করে নেব। টমেটোটা আমি রান্না করার সময় দেব। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আলু আর ডুমুর দিয়ে দিচ্ছি। ডুমুর আর আলুটা বেশি সেদ্ধ করব না, হালকা একটু সেদ্ধ করে নেব। নেড়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। ডুমুরটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি রান্নার জন্য মশলাটা বানিয়ে নেব। মশলার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি সর্ষে। মশলাগুলো আমি বেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা বেটে নেব। মশলাগুলো আমি একসঙ্গে বাটবো না, আলাদা আলাদা বাটবো। পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, শিল থেকে তুলে নেব।
পেঁয়াজটা তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নেব। ডুমুর রান্নাতে একটু বেশি ঝাল দিলে ভালো লাগে। রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা তুলে নিয়েছি, সবশেষে আমি সরষেটা বেটে নেব। সরষেটা বেটে নিচ্ছি। সরষেটাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এর সঙ্গে আমি জিরে আর ধনেটা বেটে নিয়েছি, সেটা আমি দেখাইনি। জিরে, ধনে বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এবারে ডুমুরটা দেখে নেব। ডুমুর আর আলু সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ডুমুর আলু নামিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। 2-3টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা নেড়ে নেব। নেড়ে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আগে হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে পেঁয়াজটা ভাজার সময় ছিটকাবে না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব, তারপরে ধনে আর জিরে বাটাটা দিয়ে দেব। জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি। জিরে আর ধনে বাটা দেওয়ার সময় ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গেছিলো, তাই দেখাতে পারিনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো। মশলার সঙ্গে টমেটোটা কষে নেব। টমেটোটা কষে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন। নুনের আন্দাজটা বুঝে দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। মশলাটা লেগে যাচ্ছে, অল্প জল দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ডুমুর আর আলু দিয়ে দেব। ডুমুর আর আলুটা কষে নেব। ডুমুর আর আলুটা আমি 5 থেকে 6 মিনিট ভাবে হালকা আঁচে কষে নেব।
ডুমুরটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সর্ষে বাটা, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা মিশিয়ে নেব। যে পাত্রে মশলাটা রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আমি আবার কষে নিয়েছি। কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। একটু সময় নিয়ে ডুমুরটা যদি কষে রান্না করা হয় তাহলে যারা ডুমুর খায় না তারাও খাবে, আর এইভাবে কষে রান্না করলে স্বাদ ভালো হয়। ডুমুরে জল দিয়ে দিয়েছি, আর জল দেব না, এই জলেই হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়েছি, ফুটতে দেব। ফুটে গেছে, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ডুমুর রান্নাটা একদম কষা কষা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ডুমুর কষা নামিয়ে নিচ্ছি। ডুমুর কষাটা গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।